আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইসরাত জাহান। হরমুজ প্রণালীকে ঘিরে আমেরিকা ও ইরানের উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই নতুন করে আলোচনায় এসেছে তেহরানের কথিত গোপন পানির নিচের অস্ত্র। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এবং দেশটির নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের ধারণা, ইরান যেই অস্ত্রের ইঙ্গিত দিচ্ছে সেটি হতে পারে হুট নামের অত্যন্ত দ্রুতগতির সুপার টর্পেডো। ইরানের ভাষায় হুট এমন একটি পানির নিচের অস্ত্র যা আমেরিকার নৌবাহিনীর জন্য হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো হুমকি হয়ে উঠতে পারে। ফার্সি ভাষায় হুট শব্দের অর্থ তিমি। ইরানের দাবি এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির পানির নিচের অস্ত্রগুলোর একটি। সম্প্রতি পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় শুরু হচ্ছে। তিনি দাবি করেন, এই অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি শেষ হবে এবং ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে ইরান। একই সঙ্গে তিনি কঠোর ভাষায় বলেন, আমেরিকানদের জায়গা পারস্য উপসাগরের পানির নিচে। এই বক্তব্যের কিছু সময় পরই ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি নতুন এক অস্ত্রের ইঙ্গিত দেন। তিনি বলেন, খুব শিগগিরই এমন এক অস্ত্র ব্যবহার করা হবে যা শত্রুর খুব কাছেই রয়েছে এবং তা দেখে তাদের হার্ট অ্যাটাক হতে পারে। এরপর থেকেই আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের নজরে যায় হুট সুপার টর্পেডোর দিকে। বিশেষজ্ঞদের মতে হুট আসলে একটি সুপার ক্যাভিটেটিং টর্পেডো। এই প্রযুক্তি প্রথম উন্নয়ন করে রাশিয়া। তাদের VA-111 শকভাল নামের সুপার টর্পেডোর প্রযুক্তির সঙ্গে হুটের মিল রয়েছে বলে মনে করা হয়। সাধারণ টর্পেডো যেখানে পানির প্রতিরোধ ভেঙে এগিয়ে যায়, সেখানে হুট নিজের চারপাশে গ্যাসের একটি বুদবুদ তৈরি করে। এই বুদবুদ পানির প্রতিরোধ অনেক কমিয়ে দেয়, ফলে টর্পেডোটি অত্যন্ত উচ্চ গতিতে চলতে পারে। সাধারণ টর্পেডোর গতি ঘন্টায় প্রায় 60 থেকে 100 কিলোমিটার, কিন্তু ইরানের দাবি অনুযায়ী হুট পানির নিচে ঘন্টায় 360 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে সক্ষম। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে এটি নৌযুদ্ধ প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কারণ পানির ঘনত্ব বাতাসের তুলনায় প্রায় 1000 গুণ বেশি হওয়ায় পানির নিচে এত উচ্চ গতি ধরে রাখা অত্যন্ত কঠিন। আরও উদ্বেগের বিষয় হলো, এই টর্পেডোতে 200 কেজিরও বেশি বিস্ফোরক বহনের সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে, এটি যদি কোনো যুদ্ধ জাহাজে সরাসরি আঘাত হানে, তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে যুদ্ধজাহাজ চলাচলের সময় এই অস্ত্র বড় ঝুঁকি তৈরি করতে পারে। তবে হুট নিয়ে সংশয় রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, সুপার ক্যাভিটেটিং টর্পেডোর সবচেয়ে বড় সমস্যা হলো নিয়ন্ত্রণ। এত উচ্চ গতিতে চলার কারণে শব্দ, বুদবুদ এবং সোলার সিস্টেমের সীমাবদ্ধতায় এটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সমস্যায় পড়তে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, বাস্তব যুদ্ধে এর কার্যকারিতা এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি। আরেকটি বড় সীমাবদ্ধতা হলো এর স্বল্প পাল্লা। হুট প্রায় 15 কিলোমিটার পর্যন্ত কার্যকর বলে ধারণা করা হয়, যেখানে প্রচলিত আধুনিক টর্পেডোর পাল্লা প্রায় দ্বিগুণ। ফলে আমেরিকার বিমান বাহিনীর রণতরী বা বড় যুদ্ধ জাহাজে আঘাত হানতে হলে ইরানের নৌবাহিনীকে অনেক কাছাকাছি যেতে হবে। এদিকে আমেরিকার নৌবাহিনী শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাও বড় বাধা। USS আব্রাহাম লিঙ্কনের মতো বিমানবাহী রণতরীগুলো একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থার মধ্যে থাকে। এগুলোর চারপাশে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন ও যুদ্ধবিমান নিয়ে বিশাল ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন থাকে। ফলে কোনো টর্পেডোর পক্ষে সেই প্রতিরক্ষা ভেদ করা অত্যন্ত কঠিন। তবুও সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান ইরানকে বাড়তি সুবিধা দিতে পারে, কারণ এই প্রণালীর অনেক অংশ অত্যন্ত সংকীর্ণ। বাণিজ্যিক জাহাজ রক্ষায় আমেরিকার নৌবহরকে যদি সেই সংকীর্ণ পথ ব্যবহার করতে হয়, তাহলে ইরানি টর্পেডো ও স্পিড বোটের হামলার ঝুঁকি বেড়ে যেতে পারে। বর্তমানে হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ছেই। ইরান ও আমেরিকা উভয় পক্ষই কড়া ভাষায় একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। এই পরিস্থিতিতে হুট সুপার টর্পেডো বাস্তবেই কতটা কার্যকর আর কতটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির অস্ত্র, সেটি এখন আন্তর্জাতিক মহলের বড় প্রশ্ন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।